জমির পরিমাণ হচ্ছে 0.1%। হ্যাঁ, ঠিকই শুনছেন, 0.75% জমিতে একটি দোতলা বিল্ডিং। এই বিল্ডিংটা দেখতে হলে আপনাকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী বলদিটারি থেকে চামটার পার আইডিয়াল স্কুল মোড়ে আসতে হবে। আমি আপনাদেরকে টোটালি এই বিল্ডিংটার পুরো তথ্য এবং ব্যাখ্যা দেবো। কিছুক্ষণ আমার সাথে থাকুন। সো লেটস গো। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্পেশাল একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন কুড়িগ্রাম জেলার সব থেকে ছোট বিল্ডিং, মাত্র 0.1 শতক জমিতে এই দোতলা বিল্ডিংটি দাঁড়িয়েছে। সাইড থেকে দেখতে গেলে এরকম এবং আরেক সাইড থেকে এরকম, সামন থেকে দেখতে গেলে ঠিক এরকম দেখায়। জায়গাটা কিন্তু স্কোয়ার ছিল না, ছিল তিন কোণা। তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে, দোতলা কমপ্লিট। নিচতলাতে একটি বড় দোকান, ওয়াশরুম এবং দোতলায় হচ্ছে থাকার জন্য বাড়ি। আমরা এখন সেই বিল্ডিংটাতে উঠতেছি। এই যে আমার সাথে আমার দুলে ভাই আছে। চলেন দুলে ভাই, ওটা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সিঁড়িটা যতটা চিকন ভেবেছিলাম ততটা চিকন না এবং নিরাপদ। ঢুকে এই যে প্রথমে একটা ওয়াশরুম, এইটা একটা বড় থাকার রুম, এরপরে আছে আরেকটা এই যে একটা থাকার রুম এবং এই কর্নারে কিন্তু আছে একটা ছোট্ট কিচেন এবং থালা বাসন মাজার জন্য একটা সুন্দর জায়গা আছে। পর্যাপ্ত জানালা, আলো বাতাস আসে এবং এইখানে কিন্তু আছে আরো সিঁড়ি ছাদে ওঠার জন্য। এবং এই রুমের কিন্তু আছে ছোট্ট একটা বেলকুনি, আপনারা দেখলে অবাক হবেন। খুব একটা ছোট না, মোটামুটি কিন্তু 1 গজ প্লাস স্পেস আছে। মানুষের ইচ্ছা শখ থাকলে কিনা সম্ভব। মাত্র 0.1% জমি ব্যবহার করে এই বিল্ডিংটা করা হয়েছে। 0.1% মানে বুঝেন তো, 100 পয়েন্টে যদি 1% হয়, এখানে আছে 0.75, 0.1% যাকে বলে। দর্শক, বসবাসের জন্য এই বাসাটার কাজ এখনো কমপ্লিট হয় নাই। যে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিরা মিলে এই বাড়িটা করেছে এবং বাড়ির মালিক সহ সকলকে জানিয়ে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো দর্শক, এই 0.1% জায়গার এই দোতলা বিল্ডিং এর এবার আমরা ছাদে উঠবো, মানে তৃতীয় তলা জায়গা। ছাদটা তো 3 তলায়। দর্শক, কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে নিচে ছোট মেটালের সিঁড়িটা এমন দেখাচ্ছে, উপরেরটা আবার ঠিক আছে। এবং আমরা কিন্তু উঠে এই যে দরজা খুলে এসে পড়ি এইখানে। দর্শক, অবশেষে আমরা এই 0.1% জায়গা সেই বিখ্যাত দোতলা বিল্ডিং এর ছাদে। এইটার এই যে পিলার গুলো দেখে তো বুঝতেছেনই যে এটা আসলে 3 তলার ফাউন্ডেশন করা হয়েছে। ইন ফিউচার এটা আরো 1 তলা বাড়ানো যাবে। দর্শক, এই বিল্ডিং এর পিলারের সংখ্যা মোট 5টি। এই যে ছাদে ওঠার জন্য দরজা, উপরে পানির ট্যাঙ্কি, পানির লাইন, পাইপ। এই বিল্ডিং এর সাথেই কিন্তু আছে কারেন্টের লাইন, সেখান থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছে। দর্শক, কি নাই এই বিল্ডিং? দর্শক, কথা হচ্ছে যে আপনার কাছে যদি 1-2 শতক বা 0.1 শতক আর কিছু টাকা যদি আপনার কাছে থাকে, তো শখ আর ইচ্ছা থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন। তার একটি উদাহরণ হচ্ছে এই বিল্ডিংটা। দর্শক, ছোট্ট একটা টিমটাম ছাদে উঠে খুবই ভালো লেগেছিল। আশপাশের বাড়িঘর, সামনে গাছপালা, আম গাছ, বাঁশঝাড় সবকিছু দেখে আলো বাতাসে একটা মুগ্ধতা কাজ করে। এইখানে আছে আইডিয়াল স্কুল এবং সামনে এই যে ছোট্ট বাঁশঝাড়টা থেকে মৃদু মৃদু ঠান্ডা বাতাস এবং আকাশ মেঘ সব দেখছিলাম। এখানে এই যে গ্যাস পাইপ এবং পাইপগুলো ভালো করে দেখছিলাম। সামনে আছে আম গাছ, ধরেছে অনেক আম এবং এক পর্যায়ে সময় শেষ এবং নামার পালা। তো দর্শক, এই বিল্ডিংটা আপনাদের কেমন লাগলো? যদি অল্প একটু জমি থাকে আপনারা করতে পারবেন। দর্শক, প্রয়োজনের সবকিছুই আছে এই বিল্ডিং এ। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার খুবই ভালো লেগেছে এবং অল্প জমিতে অনেক কিছুই করা সম্ভব।